অবশেষেও আমাদের মুসলিম বিশ্বের নেতারা দেখেন কিভাবে একসাথে মোলাকাত করতেছে। আসলে এই মোলাকাতটা করার আরো অনেক আগে দরকার ছিল। এই মোলাকাতটা যে আর আগে করতো, আর আমাদের যে মুসলিম বিশ্বের যে নেতারা আছে সবাই যে আগের থেকে অ্যাক্টিভ হয়ে থাকতো, একসাথে একত্রিত হয়ে থাকতো, তাইলে মনে হয় এত বড় ক্ষতি হইতে পারে না। আর ইসরায়েলে এই মিডল ইস্টের মধ্যে মানে বুক ফুলে কথা হইতে পারে না, আর আমেরিকা তার দেয়রা এত কিছু করাইতে পারে না। কারণ আমাদের যে মুসলিম বিশ্বের যে বিশ্ব নেতারা আছেন, শুধু তাদের গাফিলতি আর তাদের এই একতার কারণে যা হয়ে গেছে আর কি, এত বড় একটা ঘটনা ঘটে গেছে। আর এত বড় ঘটনা ঘটাইতে পারতেছে ইসরায়েলে, আর ইসরায়েলে এসব ঘটনা ঘটাইবার মানে সাহস পাইতেছে। দেখেন গাজার উপরে এত টর্চার করছে ইসরায়েল, এত টর্চার করছে, অবশেষে গাজারে কি অবস্থা করে দিছে, একবারে বেনিশ করে দিছে গাজাটারে। আবার এদিক দিয়ে ইরানের সাথে লেগে গেছে গা, ইরানের সাথে পুরো হাতে ফাওয়া দিলে কান্নাকাটি করে বাদ হইল। কিন্তু ইরানের সাথে হওয়ার পরে আবার কাতারে অ্যাটাক করে করেছে। এখন দেখেন একটার পর একটা মিডল ইস্ট, এক দেশের পর এক দেশ, এক দেশের পর এক দেশ অ্যাটাক করতে আছে। যে বৈশের সিং আছে না, বৈশের সিংহে বসবাস করে ইসরায়েল। কিন্তু ইসরায়েল নিজের এইটাই ভাবে, কিন্তু এটা ভাবে না যে মুসলিম বিশ্ব যদি একবার একত্রিত হয়ে যায় তখন তার অবস্থাটা কি হইবে। আমেরিকার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যে না চাইতেছে, আমেরিকার কি মানে লাস্টে দিয়ে কোনো খোঁজখবর পাওয়া যাবে কি? সারার পর এটা নিজেও বুঝে নাই। তো যাই হোক, অবশেষে আমাদের মুসলিম বিশ্ব নেতারা একসাথে হয়েছে, একত্রিত হয়ে এইভাবে দেখেন কিভাবে মোলাকাত করতেছে। যে কাতারে আন্দোলন করছে, এই আন্দোলনের প্রতিবাদ করার জন্য, যে মানে প্রতিবাদটা করবে। কাতার যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের প্রতিবাদ করার জন্য দেখেন বিশ্ব মুসলিম নেতারা একত্রিত হয়েছে। আসলে এই মুহূর্তটা, এই মুভমেন্টটা দেখে খুব ভালো লাগছে যে আমাদের মিডল ইস্টের মধ্যে মুসলিম কান্ট্রি, প্রত্যেকটা মিডল ইস্টের মধ্যে বেশিরভাগ মুসলিম কান্ট্রির মধ্যে আমাদের যে মুসলিম নেতারা সবাই একত্রিত হয়েছে আর ইসরায়েলের বিরুদ্ধে যে রুখে দাঁড়াবে, ওই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগতেছে। অবশ্য আপনাদের ভালো লাগবে, আপনারা যারা যারা দেখেন না ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে যে মিডল ইস্টের মধ্যে মুসলিম বিশ্ব নেতারা কীভাবে একত্রিত হইয়া ইহুদিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছে। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পায়।